প্রিয় দর্শক, লোন নেই, ঋণ নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। গবেষণা বলছে ভারত এবং বাংলাদেশে 81%-এরও বেশি লোকের লোন রয়েছে। অর্থাৎ বলতে গেলে আমাদের প্রায় প্রত্যেকেই কোনো না কোনো ফরম্যাটে ঋণ বা লোন রয়েছে। হতে পারে সেটি ক্রেডিট কার্ডের লোন, হতে পারে সেটি হোম লোন, হতে পারে সেটি পার্সোনাল লোন, হতে পারে সেটি বিজনেস লোন, হতে পারে সেটি কনজিউমার লোন। প্রিয় দর্শক, এই যে লোন বা ঋণ, এটি হলো একটি জোকের মতো। অর্থাৎ জোক যেমন আপনার রক্ত চুষে খায়, ঠিক তেমনি এই লোনও কিন্তু আপনার রক্ত চুষে খাচ্ছে। এই লোন থাকার ফলে যেটি হয়, আপনি কিন্তু কখনোই আর আপনার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না। কারণ ওই যে লোনের ঘানি টেনে চলছেন, অতিরিক্ত বোঝা টেনে চলছেন, আপনার ইনকামের একটা বড় অংশ কিন্তু ওই লোনের সুদ দিতে খরচ হয়ে যাচ্ছে। সুতরাং আপনি আর কখনো কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না। দর্শক, একবার এই লোনের ট্র্যাপে বা ফাঁদে যদি আপনি জড়িয়ে যান, তাহলে সেখান থেকে বের হওয়া কিন্তু খুবই কষ্টকর। আপনি কি করবেন? এই লোনের ফাঁদে জড়িয়ে এক লোন থেকে আর এক লোন, এক লোন শোধ করতে আর এক লোন নেবেন, আর এক লোন শোধ করতে আর এক লোন নেবেন। এইভাবে কিন্তু ক্রমাগত আপনি লোনের ফাঁদে কিন্তু চক্কর কাটতে থাকবেন। এখান থেকে বের হওয়া খুবই কঠিন ব্যাপার। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনার যদি লোন থেকে থাকে, তাহলে সেই লোন কিভাবে আপনি দ্রুত শোধ করতে পারবেন সেই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, যারা শেয়ার বাজার নিয়ে ভিডিও দেখতে আগ্রহী, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার প্রথম চ্যানেল লাইফ স্কুল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আমি লোন শোধ করার 3টি স্টেপ বা 3টি উপায় আপনাদেরকে বাতলে দেব। তার মধ্যে প্রথম উপায়টি হচ্ছে, দেখুন, আপনার যদি এক বা একাধিক লোন থেকে থাকে, আপনি একটি কাগজ কলম নিয়ে দয়া করে সেই লোনগুলোর তালিকা করুন এবং প্রতিটি লোনের সামনেই কিন্তু আপনি অবশ্য তার ইন্টারেস্ট বা সুদের হারটি লিখবেন। এর কারণ হলো, আপনি যখন তালিকা করা শেষ হবে তখন আপনাকে দেখতে হবে যে এর মধ্যে সবচেয়ে বেশি সুদের হার কোন লোনের। যেমন আপনি যদি ক্রেডিট কার্ডের লোন নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্টের হার প্রায় 40% কাছাকাছি। আবার আপনি যদি কনজিউমার লোন নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্টের হার কিন্তু 12% উপরে। সুতরাং আপনাকে দেখতে হবে যে কোন যোগটি আমার বেশি রক্ত শুষে খাচ্ছে, অর্থাৎ কোন লোনটির কারণে আমাকে বেশি সুদ দিতে হচ্ছে, সেটিকে সিলেক্ট করতে হবে এবং প্রথমেই টার্গেট করতে হবে আমি সবার আগে এই লোনটি শোধ করব, কারণ এটি আমার রক্ত সবচেয়ে বেশি চুষে খাচ্ছে। আরেকটি কাজ আপনি করবেন, সেটি হলো, দেখবেন এই তালিকার সবচেয়ে ছোট লোন কোনটি। আপনি পাশাপাশি চেষ্টা করুন সেই ছোট লোনটিকে আগে পরিশোধ করতে। এতে কি হবে, আপনি একটি লোন পরিশোধ করে দিলে আপনার মধ্যে একটি কনফিডেন্স বা একটি আত্মবিশ্বাস জাগ্রত হবে, আপনার মধ্যে এই লোন পরিশোধের একটি মোটিভেশন তৈরি হবে। প্রিয় দর্শক, লোন পরিশোধের দ্বিতীয় ধাপটি হলো, আপনি আপনার ইনকামকে রিবাজেটিং করুন। এতদিন আপনি কিন্তু আপনার ইনকামের কোনো বাজেট করেননি দেখেই, কোনো পরিকল্পনা ছিল না দেখেই আপনি এই লোনগুলোতে জড়িয়ে গিয়েছিলেন। এবার আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার ইনকামকে রিবাজেটিং করতে হবে, অর্থাৎ বাজেটিংয়ের আওতায় আনতে হবে। যথাসম্ভব আপনি অপ্রয়োজনীয় খরচ, অর্থাৎ যে খরচগুলো আপনারা না করলেও চলে, যে খরচগুলো আপনি লোক দেখাতে গিয়ে করেন, যে খরচগুলো আপনি বাজে অভ্যাসকে বজায় রাখতে গিয়ে করেন, সেই খরচগুলোকে কাট ছাট করতে হবে। এতে কি হবে, এতে আপনার উপর যে চাপটা, সেই চাপটা কমে আসবে। আর এটি করতে গিয়ে, যে অপ্রয়োজনীয় খরচ কমাবেন, এটি করতে গিয়ে আপনার আরও দুটো লাভ হবে। সেটা হচ্ছে, একদিকে তো 1 নাম্বার লাভ হলো, একদিকে তো আপনার লোন শোধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দ্বিতীয় যে লাভটি হবে সেটি হলো, আপনি আপনার এই যে অতীত জীবনে এই যে অগোছালো বাজেটবিহীন জীবনযাপনের জন্য, বেহিসাবি জীবনযাপনের জন্য এই যে লোনের বারে ডুবেছিলেন, এই যে আপনার বাজে অভ্যাস তৈরি হয়েছিল, এই অভ্যাস থেকে ক্রমাগত আপনি মুক্তি পাবেন এবং একটি সঞ্চয়ী হ্যাবিট, একটি অ্যাসেট বিল্ডিং হ্যাবিট, এটি আপনার মধ্যে গড়ে উঠবে, যা ভবিষ্যতে আপনার জীবনকে অর্থনৈতিক মুক্তি অর্জনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বড় সহায়ক হয়ে দাঁড়াবে। দর্শক, লোন দ্রুত শোধ করার 3 নাম্বার বা সর্বশেষ যে টিপসটি বা উপায়টি নিয়ে আমি আলোচনা করব, সেটি হলো, আপনি যদি এই লোন শোধ করার প্রক্রিয়াকে আরও দ্রুত বা বেগবান করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনাকে আপনার এক্সিস্টিং যে জব বা চাকরি,
কিংবা যে ব্যবসাটি আপনি করছেন তার পাশাপাশি আরেকটি ইনকাম সোর্স তৈরি করতে হবে, অর্থাৎ সাইড হ্যাসেল আপনাকে শুরু করতে হবে। আপনি আজকের দিনে দাঁড়িয়ে অনেক রকমের সুযোগ রয়েছে, আপনি অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, আপনি সেখানে ইনকাম সোর্স তৈরি করতে পারেন, আপনি ইউটিউবিং শুরু করতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন, আপনি এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন, আপনি ড্রপ শিপিং শুরু করতে পারেন। আমি কয়টার নাম বলবো, অনেক কিছু রয়েছে যেগুলো চাইলেই আপনি আপনার স্কিলকে একটু ডেভেলপ করে আপনি একটা কোর্স করে কিংবা ইউটিউব দেখে শিখে কিংবা চ্যাট জিপিটির সহায়তা নিয়ে কিংবা অন্যভাবে আপনি কিন্তু একটা স্কিল ডেভেলপ করে তারপর আপনি একটি সাইড হ্যাসেল শুরু করতে পারেন। এর ফলে কি হবে, আপনার এখানেও দুটো লাভ হবে। একটা হলো, একে তো আপনার লোন পরিশোধের গতিকে কিন্তু দ্বিগুণ করে দিচ্ছে বা বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন, আপনি যদি এই সাইড হ্যাসেলটি অব্যাহত রাখেন তাহলে কি হবে, দেখুন রিটায়ারমেন্টের পর আমরা কিন্তু বয়স হয়ে যায় আমাদের, আমরা অনেকটাই নিঃসঙ্গ বা একাকী হয়ে যাই, যার কারণে দেখবেন অনেকের হাতে কাজ না থাকার কারণে, কাজ ছেড়ে দেওয়ার কারণে কিন্তু অনেক মানুষই রিটায়ারমেন্ট জীবনে তার অবসর জীবনে অসুস্থ হয়ে পড়ে। সুতরাং রিটায়ারমেন্ট জীবনের জন্য আপনি একটা পরিকল্পনা থাকলো, একটি কাজ থাকলো যেটি নিয়ে আপনি সময় কাটাতে পারবেন, পাশাপাশি আপনার কিন্তু ইনকাম হবে। প্রিয় দর্শক, আজকে এই যে 3টি ধাপ বা উপায় আমি আপনাদেরকে বলে দিলাম, লোন দ্রুত পরিশোধের কিন্তু আর কোনো বিকল্প বা ম্যাজিক্যাল ফর্মুলা পৃথিবীতে নাই। এখন আপনি যদি এক লোন শোধ করার জন্য আর এক লোন নিতে থাকেন, এভাবে যদি একের পর এক লোনের জালে জড়াতে থাকেন, কোনো দিনই আপনার এই অন্তহীন যাত্রা কিন্তু ফুরাবে না, আপনার লোন কিন্তু কোনো দিনই শোধ হবে না। ইভেন এই লোন নিয়ে আপনি মারা যাবেন, আপনার সন্তানরাও কিন্তু এই লোনের বোঝা টানতে থাকবে। প্রিয় দর্শক, লোন মুক্ত জীবনের যে কি শান্তি, সেটি আপনি লোন মুক্তির আগে হয়তো উপভোগ করেছেন, আবার লোন শোধ হয়ে গেলে সে আপনি উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আজকে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।